মন সঙ্গে গৌর হরি গুণ গায়, মন সঙ্গে গৌর হরি গুণ গায়, ভক্ত মন সঙ্গে গৌর হরি গুণ গায়, ভক্ত মন সঙ্গে গৌর হরি গুণ গায়। নাচে রে নাচে রে আমার শিব রাঙ্গনা, নাচে রে নাচে রে আমার শিব রাঙ্গনা, নাচে রে নাচে রে আমার শিব রাঙ্গনা। চৌদিশে ভক্তগণ হরি হরি বলে, চৌদিকে ভক্তগণ হরি হরি বলে, ওই চৌদিশে ভক্তগণ হরি হরি বলে। নাচে আমার নাচে আমার নাচে আমার সোনার গোরা দুটি বাহু তোলে, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা বাহু তুলে। নাচে রে আমার শিব রাঙ্গনা, 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 নাচে রে আমার শিব রাঙ্গনা। সোনার গোরা নাচে, আমার সোনার গোলা নাচে রে, আমার সোনার গোরা নাচে, আমার সোনার গোলা নাচে রে, ওই হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে সোনার গোলা নাচে রে, আহা হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল। বহিরঙ্গ ভক্ত শনে নাম সংকীর্তন, গৌর আমার অন্তরঙ্গ ভক্ত শনে করে রস আস্বাদন। বলছে বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে নয়ে প্রভু আমার কেবলমাত্র নাম সংকীর্তন করেন, কেননা সবাই তো জানে না কৃষ্ণ বলে কাঁদার যে কি আনন্দ, কৃষ্ণ বলে আত্মনিবেদন করে ডাকার যে কি সুখ। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হইও সাবধান। ভজনের কথা, অনুরাগের কথা, ভালোবাসার কথা মনের মানুষ না হলে তার কাছে বলা যায় না। তাই নবদ্বীপে এত ভক্ত থাকা সত্ত্বেও একজনেরই আঙিনায় মহাপ্রভু বারে বারে হরিনাম সংকীর্তনে পাগল হয়েছিলেন। কে সে? নাম তার শ্রীবাস। শ্রী কথার অর্থ সুন্দর, বাস কথার অর্থ বাসা। যার বাসাটা সুন্দর, যার বাস ভবনটা সুন্দর, সেখানেই তো ভগবান আসবে গো। কোন বাসা? যার চারতলা বিল্ডিং আছে, যার দামি দামি মার্বেল দিয়ে সাজানো ঘর আছে, সেই বাসা। তুমি বাইরের বাসাটাকে তো অর্থের জোরে ভালো করে সুন্দর করতে পারলে বাবা, কিন্তু অর্থের জোরে, প্রতিপত্তির জোরে হৃদয়ের মন্দিরটাকে কোনোদিন পরিষ্কার করতে পারবে না। তুমি চাইলে পরে বেশি পয়সা খরচা করে ভালো করে পড়াশোনা করিয়ে তুমি ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারবে, ডাক্তার করতে পারবে, ব্যারিস্টার করতে পারবে, কিন্তু চাইলে পরেই ছেলেকে একজন কৃষ্ণ ভক্ত করতে পারবে। সন্তানকে কৃষ্ণ ভক্ত যদি করতে হয়, মাকে হতে হবে ভক্তিমতী। মা যার ভক্তিমতী, সন্তান তার কৃষ্ণ ভজন করবে বাবা। কেননা সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম স্কুল ওই কেজি 1 কেজি 2 নার্সারি নয়, সন্তানের প্রথম বিদ্যালয় মাতৃগর্ভ। শুধুমাত্র ভক্তই যে ভগবানকে পাবার জন্য আকুল হয়, শুধু তাই নয় বাবা।
ভক্ত যতটা আকুল হয় ভগবানকে পাবার জন্য, ভগবান দ্বিগুণ আকুল হয় ভক্তকে কাছে পাওয়ার জন্য। এই যে আজকে হরিনামের হাট বসেছে এই মাঠে, এই দিনটার জন্য শুধুমাত্র ভক্তই যে অপেক্ষা করে থাকে তা নয়। ওই যে মন্দিরের শ্রী বিগ্রহ আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, একটি বছর ধরে তিনিও অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে সেই পুণ্যতিথি, সেই পুণ্য লগ্ন। অগণিত কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত দুটি বাহু তুলে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদবে। হরিনাম কৃষ্ণ নামে মাতোয়ারা হবে এই মন্দির প্রাঙ্গণ। যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই শুধুমাত্র ভক্ত যে পাগল হয় ভগবানকে পাবার জন্য, মেলার ভিড়ে ছেলের হাত ধরে বাবা যদি ঘুরতে যায়, বাবা হঠাৎ ভিড়ের যাতনায় হাত ছিটকে ছেলে যদি বাবাকে হারিয়ে ফেলে, ছেলেও বাবাকে দেখতে পাচ্ছে না, বাবাও ছেলেকে দেখতে পাচ্ছে না, ছেলে কাঁদছে বাবা। এই এত বড় মাঠে এত ভিড়, এত মানুষ, কিন্তু তুমি ছাড়া আমি তো কাউকে চিনি না বাবা। আমি যে তোমার হাত ছেড়ে ফেলেছি, আমি যে তোমায় খুঁজে পাচ্ছি না। সন্তান যদি কাঁদে, পিতা দ্বিগুণ হাহাকার করে সন্তানকে বুকে পাওয়ার জন্য। কেননা সন্তান বাবাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা কোনোদিন সন্তানকে ভুলে যেতে পারে না বাবা। তাই মেলায় ঘুরতে এসে ছেলে হারিয়ে গেলে যেমন বাবা ব্যাকুল হয়ে ছেলেকে পাবার জন্য কাঁদে, ঠিক তেমন ভবের হাটে বেচাকেনা করতে এসে মিছে মায়ার কবলে পড়ে বিশ্বপিতার হাত আমরা ছেড়ে দিয়েছি। শুধু যে আমরা কাঁদছি বিশ্বপিতাকে পাবার জন্য তা নয়, আমাদের থেকে দ্বিগুণ কাঁদছেন তিনি। ওরে পাঠিয়েছিলাম ভবের হাটে বেচাকেনা করতে গিয়ে, সব যে তোর ধীরে ধীরে শেষ হয়ে গেল, আপন পুঁজি বলে তো কিছু রইল না, লাভ তো কিছু হলো না, এবার ঘরে আয়। আর কতদিন ভুলে থাকবি নিজের ঘর, ঘরে আয়। রাজমিস্ত্রি পয়সা দিয়ে তাকে একটা বাড়ি বানানোর জন্য ডেকে আনা হয়। রাজমিস্ত্রি মাথার ঘাম পায়ে ফেলে একটা সুন্দর বাড়ি তৈরি করে। সেই বাড়িটা তৈরি করার পরে কি রাজমিস্ত্রি বলবে, ভাই এত কষ্ট করে বাড়িটা যখন বানালাম, এই বাড়িটা আমার, এখানে আমি থাকবো, আমি বানিয়েছি? পারবে? মালিক বলবে, যাও ভাই, তোমার যতটুকু পয়সা প্রয়োজন, যেটুকু দেওয়া আমার উচিত আমি দিয়ে দিলাম, বাড়ি তোমার বানানো হলো, এবার তুমি নিজের বাড়িতে ফিরে যাও। তদ্রূপ এই জগৎ সংসারটাকে ভাবি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সম্পত্তি। ভেবে দেখি না, যতক্ষণ মেয়াদ আছে ততক্ষণ আমরা আছি, ততক্ষণ আমি মালিক। কিন্তু যার যখন হতেছে সঙ্গরঙ্গ ভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা, তখন সে আর কারো নয়। কোথা রয় প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, মানে না সে কারণ নয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে। ভেবে দেখুন না, গঙ্গাপুত্র ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত হয়ে আছে, সারা শরীরে তীর বিদ্ধ, কত জ্বালা, কত যন্ত্রণা। গঙ্গাপুত্র যিনি, তিনি গঙ্গার কিনারে প্রায় 2 মাস ধরে কষ্ট করে সরসজ্জায়, কত ব্যথা, কত কষ্ট তার। একে একে সবাই আসছে তাকে দেখতে, একে একে সবাই আসছে তাকে দেখতে। একদিন অর্জুনও এলেন তাকে দেখতে, আর অর্জুনকে দেখা মাত্রই
ভীষ্মদেবের দুটি নয়ন হতে ধীরে ধীরে অশ্রু বিগলিত হল। অর্জুন বললেন, দাদু তুমি কাঁদছো, তোমার খুব কষ্ট হচ্ছে না? ভীষ্মদেব বললেন, ওরে এই সরসজ্জার যন্ত্রণায় আমি কাঁদছি না, তবে কাঁদছি কেন জানিস? যাদের আসার কথা ছিল না তারা সবাই এলো আমাকে দেখতে, কিন্তু যার আসার কথা ছিল সে তো আজও এলো না। যে আসবে বলে আমাকে কথা দিয়েছিল সে তো এলো না। যারা আসবে বলে কথা দেয়নি, যাদের আসার কথা ছিল না তারা সবাই এলো আমায় দেখতে, কিন্তু যে আমায় কথা দিয়েছিল, হে জগতে যেদিন আমার আপন বলতে কেউ রবে না, যেদিন ভাবের খেলার সঙ্গ করে আমি চলে যাব আমার আপন পথে, কথা দিয়েছিল সেদিন সে আমায় দেখতে আসবে। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কথা দিয়েছিলেন যে আমি আসবো তোমায় দেখতে। কবে কথা দিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। যুদ্ধের 5মতম দিনে দুর্যোধন সন্ধ্যাবেলায় ক্রোধান্বিত হয়ে এসেছিল যে দাদু আমারই খাচ্ছ, আমারই পড়ছ, আমারই অন্ন হচ্ছে প্রতিপালিত, আর তোমারই চোখের সামনে আমার সব ধ্বংস হয়ে যাচ্ছে, একে একে সবাই হেরে যাচ্ছে, তুমি কিচ্ছু করতে পারছো না। বিশ্বদেবের বড় ব্যথা লেগেছিল। কেন? খাওয়ার খোটা দিল। এই যে বাড়িতে আমরা কীর্তন করতে এসেছি বাবা, আমাদের এত আপ্যায়ন করছে, এত ভালোবাসে, এত আদর করছে, এখন যদি আমাকে বলেন যে দেখো বাবা এত কষ্ট করে যখন এসেছো 3 ঘন্টার জায়গায় তুমি 4 ঘন্টা কীর্তন করো, এবার আমি বলবো যে দেখুন বাবা আমি তো 4 ঘন্টা কীর্তন করি না, 3 ঘন্টাই কীর্তন হবে। এখন উনি যদি বলেন যে দেখো তোমাকে সেই দুপুর থেকে কত খাওয়া দাওয়া করালাম, এত খাওয়া দাওয়া করলে আর 1 ঘন্টা গান বেশি করতে পারবে না, এটা যদি বলে কেমন লাগবে বলুন তো? না বলেনি, বলার মতো মানুষ এনারা নন, কিন্তু যদি কেউ বলে তখন মনে হবে না বমি করে সব উগরে দিও, দরকার নেই ও খাওয়া। তা খাওয়া নিয়ে যদি কেউ খোটা দেয় তখন কতটা ব্যথা লাগে, কতটা আঘাত লাগে। বিশ্বদেব বললেন শোনো, আজকে রাত্রি ঠিক 12টার সময় যখন ধ্যান ভঙ্গ করে আমি ঘরে আসব, আমার সাধনা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তোমার স্ত্রীকে আমার ঘরে পাঠাবে, আমি তাকে আশীর্বাদ করে দেব, আমার আশীর্বাদের জোরে তোমরা কেউ ধ্বংস হবে না, তোমাদের কোনো অকল্যাণ হবে না, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যেই না বলেছে ছুটতে ছুটতে চলল দুর্যোধন, ভানুমতি ভানুমতি চলো চলো তাড়াতাড়ি তৈরি হও, ঠিক রাত্রি 12টার সময় তোমাকে যেতে হবে দাদুর কাছে। ভানুমতি বলে তোমার মাথাটা কি গেছে? হ্যাঁ, খেয়ে দিয়ে আমার কাজ নেই, সারাদিন ধরে এত কাজকর্ম করে রাত্রি 12টার সময় মানুষ কোথায় রেস্ট নেবে, বিশ্রাম নেবে, আর তুমি কিনা আমাকে কাজে পাঠাচ্ছ, দাদুর কাছে আশীর্বাদ চাইতে পাঠাচ্ছ? চুপ করে বসো, আমি যা বলবো তাই হবে। রাত পোহাক, সকাল হলে যা দেখার দেখা যাবে, এখন কোনো কথা নয়। সেদিন যদি ভানুমতি কথা রাখতো তাহলে কি আর এমন হতো বাবা? এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার 3টে কারণ থাকে। বলছি বলে মায়েরা যেন কিছু মনে করো না, সেটা তোমার সংসারও হতে পারে, আমার সংসারও হতে পারে, প্রত্যেকের জন্য একই নিয়ম। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে 3টে কারণ থাকে। যে সংসারে স্ত্রী নায়ক,
কথায় ওঠা বসা। সংসারে মালিক বলে, গার্জেন বলে কিছু নেই। স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও, স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও। যেমন উদাহরণ দেখুন, আজকে মাতা গান্ধারী শতপুত্র হওয়া সত্ত্বেও তিনি আজকে সন্তান হারা হয়ে কাঁদছেন। কেন না, বিগত 101 জন্মে তিনি কন্যারূপে জন্মগ্রহণ করে তার যখন বিবাহ হয়েছিল স্বামীর কাছে বলেছিল, ওগো স্বামী, আমাদের ওই যে চালের ওপরে একটা মা মাকড়সা তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে আছে, ওই মা মাকড়সাটা আমার হাতে পেড়ে দাও, আমি দেখবো ওর পেটের ভেতরে কতগুলো ডিম আছে। সেদিন ধৃতরাষ্ট্র ভালো মন্দ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। সে তখন ভালো মন্দ বিচার বিবেচনা না করে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না গান্ধারীর হাতে এনে দিল, মা মাকড়সাটার উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম নখের মধ্যে নিয়ে টিপে টিপে মেরে ফেলেছিল মা গান্ধার। আর ওই মা মাকড়সাটার পেটের ভিতরে ছিল 100 খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মা মাকড়সাটা বলেছিল, ওরে নারী, তুইও একজন মা, আমিও একজন মা, তুইও নারী জাতি আর আমিও মা। সন্তান হারানোর যে কি জ্বালা তোকেও বুঝতে হবে একদিন। তোর চোখের সামনে 100টি সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সর্বহারা হয়ে সর্বসন্ত হয়ে, সেই দিন তুই বুঝবি চোখের সামনে সন্তান হারানোর কত জ্বালা। তাই সেই দিন যদি গান্ধারী মায়ের কথা না শুনতেন তাহলে মা গান্ধারীর আজকে এত কষ্ট হতো না। সেই জন্য যে সংসারে স্ত্রী নায়ক সেই সংসারে দুর্যোগ অনিবার্য। যে সংসারে শিশু নায়ক, ছোটরা যা বলবে তাই হবে, তারা যদি অন্যায্য কথাও বলে সেটাই মেনে নিতে হবে, বাধ্য মেনে নিতে হবেই। গার্জেন বলে কিছু নেই, সংসারে মালিক বলে কিছু নেই। আর যে সংসারে বহু নায়ক, সবাই মালিক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া, সবাই সবার মালিক, সেই সংসারও ধ্বংস হবে। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। তাই প্রত্যেকটা সংসারে একজন মালিক প্রয়োজন, একজন মালিকানা, তার কথাই সবাইকে চলতে হবে, এটা নিয়ম। তা সেদিন ভানুমতি শুনলেন না দুর্যোধনের কথা, তাকে এক কথায় বসিয়ে দিলেন। দুর্যোধন বসলেন ভয়ে, সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। চতুরের শিরোমণি তো চাতুরি করে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে চললেন পঞ্চ পাণ্ডবের ঘরে, ডেকে উঠলেন পাঞ্চালী। বেরিয়ে এসো পাঞ্চালী। পাঞ্চালীকে বড় আনন্দ চিত্তে বেরিয়ে এলেন দ্রৌপদী। পাঞ্চালী চলো, আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। পাঞ্চালী কৃষ্ণের হাত ধরলো, সে তো সখা, তার হাত ধরে কৃষ্ণের সঙ্গে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে যাচ্ছে। আনন্দে হলো আত্মহারা। পাঞ্চালী দুটি বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি গাইতে গাইতে কৃষ্ণের সঙ্গে সঙ্গে চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
পাঞ্চালী এই সুযোগ চেয়ে নাও, চলে যাও দাদুর ঘরে। তিনি ধ্যানে মগ্ন আছেন, তার দুটো চরণ ধরে তোমার মনের ইচ্ছা, মনের বাসনা তার কাছ থেকে চেয়ে নাও। চাপুরি করে পাঞ্চালীকে প্রবেশ করিয়ে দিলেন বিশ্বদেবের ঘরে কৃষ্ণ। কিন্তু শাস্ত্র বলছে এই চাতুরিতে কোনো অপরাধ নাই। কেন অপরাধ নাই? ধর্মকে রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা, সত্য রক্ষা, স্ত্রী রক্ষা, এই তিনটে জায়গায় যদি কেউ ছলনা করে, শাস্ত্র বলছে তার কোনো অপরাধ নাই। সেই জন্য রাজনীতি মানে দুর্নীতি নয়। রাজনীতি যদি করতে হয় ভালো করে মহাভারতটাকে পড়তে হবে। রাজনীতি মানে হলো ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয় কৃষ্ণের জীবনী পড়তে হবে, রাজনীতি যদি শিখতে হয় মহাভারতটাকে ভালো করে পড়তে হবে। তাই ধর্ম রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য স্বয়ং ভগবান করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। আর প্রত্যেক যুগে যুগে স্বয়ং ভগবান এই ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মকে বিনাশ করবার জন্য বারে বারে স্বয়ং ভগবানের অবতার। পাঞ্চালী মাথায় ঘোমটা দিয়ে মাথাটা নিচু করে কৃষ্ণের আদেশ অনুযায়ী ভীষ্মদেবের দুটি চরণ যেই না জড়িয়ে ধরলেন, চরণে মাথা রাখলেন, ভীষ্মদেব দুটি হাত মাথায় দিয়ে বললেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, ভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। তাই যেন হয় দাদু। কে? এ তো ভানুমতির কণ্ঠস্বর নয়। তবে কে তুমি? দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? এখানে তো তোমার আসার কথা ছিল না, কিন্তু আমি এলাম। যার ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে তার ইচ্ছাতে আমিও এলাম। তার ইচ্ছায় এসেছ? কৃষ্ণ, আমার প্রাণের প্রাণ কৃষ্ণ এসেছে। কোথায়? দরজায় দাঁড়িয়ে। কোন দরজায়? কোন দরজায়? দাদু, এখানে যতগুলো বাড়ি আছে, এখানে যতগুলো ঘর আছে, সবারই ঘরের দরজায় আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। কিন্তু তাকে দেখার মতো চোখ নাই আর ডাকার মতো মানুষ নাই বলে সে আসতে পারে না। সবার ঘরের দরজার সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখতে গেলে চোখের প্রয়োজন হয়। আর সেই চোখ যার হয়েছে সেই দেখতে পাবে, নচেত দেখতে পাওয়া যায় না। ছুটতে ছুটতে চললেন ভীষ্মদেব, দরজার বাইরে দর্শন করলেন কৃষ্ণ। আকুল কণ্ঠে বলে উঠলেন, হে কৃষ্ণ দয়াময়, আজ নিজ গুণে যখন এসেছ আমার দুয়ারে, পাঞ্চালী পেল আমার এই আশীর্বাদ, তবে এইবার বিনিময়ে তুমি আমাকেও কিছু দাও। আমায় কি দেবে জানো? এ জগতে যেদিন আমার আপন বলতে আর কেউ রবে না, এ জগতে আমার যেদিন শেষের দিনে ঘনায় আসবে, সেদিন তুমি যেন আমায় দেখা দিও। দেখা দিও, তুমি যেন আমায় দেখা দিও, তুমি যেন আমায়
ভগবানের জন্য অপেক্ষায় সরসজ্জায় শায়িত বিশ্বদেব। কেটে গেল অনেক দিন, কিন্তু অপেক্ষা করলেন কেন এতদিন ধরে? অপেক্ষারও একটি কারণ আছে। এই তো আর বেশি দিন দেরি নেই, সামনেই পৌষ সংক্রান্তি, তাই তো? পৌষ সংক্রান্তি তো কাল, আগামীকাল পৌষ সংক্রান্তি আসছে, মাঘ মাসের সেই পুণ্যতিথি। তা এই যে মাঘ মাস পর্যন্ত অপেক্ষা করেছিলেন ভীষ্মদেব, তিনি কিন্তু মহাপ্রয়াণে যেতে পারেননি। পৌষ মাস ধরে তিনি অপেক্ষা করেছিলেন, অঘ্রাণ পৌষ মাস, দুটো মাস ধরে, প্রায় দুটো মাস ধরে তিনি অপেক্ষা করেছিলেন মৃত্যুর জন্য। মহাপ্রয়াণে গেলেন তিনি পৌষের সংক্রান্তি তিথিতে। তারও একটি কারণ আছে, কেননা মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টা মাস হলো উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, ভালো করে মন দিয়ে শুনে রাখো মায়েরা। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6টা মাস কিন্তু দক্ষিণায়ন। কথার অর্থ কি না, এই 6টা মাস দেব দেবীরা নিদ্রায় থাকে, বিশ্রামে থাকে। দেবদেবীদের দরজা বন্ধ থাকে, এই সময় দেবদেবীরা বিশ্রামে থাকেন। সেই জন্য রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন, তখন কিন্তু অকাল বোধন হয়েছিল। আবার রাজা সুরথ যখন দুর্গা পুজো করলেন, তখন কিন্তু অকাল বোধন হলো না। তাহলে রাজা সুরথের পুজোর সময়টা কখন ছিল? চৈত্র মাস। সেই সময় কিন্তু দেবদেবী আপনা আপনি জেগে আছেন। হ্যাঁ, তা সেই জন্য নতুন করে জাগানোর বা বোধন করানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু রামচন্দ্র যখন দুর্গা পুজো করেছিলেন, সময়টা কখন? আশ্বিন মাস। দেবদেবীরা কিন্তু তখন বিশ্রামে আছেন। যেহেতু তারা বিশ্রামে আছেন, তাদেরকে জাগিয়ে নিয়ে তবে তো তার সাধনা করতে হবে। সেই জন্য অকালে তাকে জাগানো হয়েছিল। সেই জন্য রামচন্দ্র করেছিলেন অকাল বোধন। তাই এই মাঘ মাস থেকে শুরু হয় শুভ কার্যের সূচনা। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস দেবদেবীরা জেগে থাকে। আর এই সময় আমি যদি মহাপ্রয়াণে যাই, আমাকে আর দরজায় অপেক্ষা করতে হবে না, আমি মহাপ্রয়াণে সসম্ভে যাত্রা করতে পারব। সেই জন্য অপেক্ষা করেছিলেন তিনি দেবদেবীদের বিশ্রামকালে মহাপ্রয়াণ করেননি। এই মাঘ মাসের শুভ সূচনায়, শুভ দিনে, পৌষ সংক্রান্তি তিথিতে মহাপ্রয়াণে যাত্রা করেছিলেন ঈশ্বরের উত্তরায়ণ কালে। তাই স্বয়ং ভগবানও তাকে দেখা দিয়েছিলেন ঠিক তখন। আর ভগবানকে আশ্রয় করে তিনি মহাপ্রয়াণের পথে গমন করলেন। তাই হে ভক্তগণ, আসুন আস্বাদন করব আজকের বিষয়বস্তু, চাপাল গোপাল উদ্ধার লিয়া। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসঙ্গনে ভক্ত সঙ্গে হরি সংকীর্তন করছেন। শোভাটি কেমন? কপাট দিয়া কীর্তন করে, গোরা পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে, পরময়া বেশে, ওদিকে পাষণ্ডী দেখিয়া না পারে প্রবেশে, পাষণ্ডী দেখিয়া খাইছে না পাইব বেশে। নানা তারা তো গৌর চিনল না, তারা তো বাবু চিনিল না গো, যারা অহংকারে মেতে রইল ভাবে আমার 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 করে, যারা ভবে মেতে রইল,
শ্রীবাসঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে মেতে আছেন, কিন্তু শ্রীবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জন যারা, কেউ কেউ তর্ক চূড়ামণি, কেউ কেউ তর্কালঙ্কার, মহাপ্রভুর হরিনাম সম্বন্ধে তারা কুৎসা রটনা করা শুরু করে দিল। তারা কুৎসা গাইল, কেন না এই হরিনাম আর কদিন চলবে? হ্যাঁ, ওই মরা কান্নার হরিনাম দিন নেই রাত নেই, দলে বলে যোগ দিয়ে সবাই মিলে নবদ্বীপের পথে খল করতাল নিয়ে বলে তারা হরি জাতি কুলের বিচারে নাই, বিচারে না যারে দেখে তারি কোলে দেয়, আর বদনে বলে হরি বদনে বলে হরি যারে দেখে জাতির বিচার নাই। আজকের দিনে আমরা যদি নিচু জাতের ছায়া মারাই আমাদের গঙ্গা নাইতে হয়। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ যারা, এখনকার মতো পরিস্থিতি তো তখন নবদ্বীপে ছিল না, ব্রাহ্মণদের ছিল কড়া শাসন। নিচু জাতির ছায়া যদি মানাতেন তাদেরকে গঙ্গা স্নান করতো তারা, এত কড়া শাসন ছিল নবদ্বীপে। আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু একটি বিশেষ ঘোষণা করেছিলেন, মুচি হয়ে শুচি হয়, শুচি যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়, চণ্ডাল হয়, যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় কথা বলার জন্য একটা বুকের পাটার দরকার ছিল, যেখানে ব্রাহ্মণদের এত কড়া শাসন, নিচু জাতিদের এত পদদলিত করেছিল তারা। হ্যাঁ, তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ যেমন ছিল, অত্যন্ত ব্যথা, অত্যন্ত ব্যথিত হয়েছিল তারা, অত্যন্ত কষ্টে ছিল তারা, ব্রাহ্মণদের এমন শোষণ। সেই দিনে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিলেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। আমি ব্রাহ্মণ, লোকে আমাকে বলে আমি বর্ণ শ্রেষ্ঠ, আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, আমি বর্ণ শ্রেষ্ঠ, অথচ আমি মদ খেয়ে সারাদিন নর্দমার ধারে উল্টে পড়ে আছি। আমি বর্ণশ্রেষ্ঠ? আমার থেকে বর্ণশ্রেষ্ঠ কে জানো? মুচি হয়েও নিম্নকুলে জন্ম নিয়েও যে মানুষটা দুবেলা দুটো চোখের জলে হা গোবিন্দ তোমার গোলাম বলে বলতে পারে, ওই মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে এই মুচি, এই নিম্নকুলের জন্ম যার, সে যদি কৃষ্ণ ভজনা করে, গৌর ভজনা করে, গৌর তত্ত্ব যদি জানতে পারে, ওই মাতাল ব্রাহ্মণের চেয়ে ওই মুচি সবার প্রণম্য। এত বড় কথাটা বলেছিল মহাপ্রভু। তবে ব্রাহ্মণ কুলে জন্ম এত সহজ ব্যাপার নয়, এটার সৎ ব্যবহার আমরা সবাই করতে জানি না। সমস্ত কুলে জন্ম গ্রহণ করতে করতে আমার কর্মের দ্বারা নিম্নকুলে জন্ম নিতে নিতে ধীরে ধীরে উচ্চ কুলে উঠতে উঠতে এই ব্রাহ্মণ কুলে জন্ম হলো সর্বশ্রেষ্ঠ মানব জন্ম। সর্বশ্রেষ্ঠ মানব জন্ম হচ্ছে ব্রাহ্মণ জন্ম। আর এই জায়গাটা হলো পরীক্ষার জায়গা। সারাটা বছর ধরে পড়াশোনা করেছেন, কি পড়াশোনা করেছেন সেটা পরীক্ষার হলে খাতায় যখন আপনি লিখবেন তখন জানা যাবে কেমন আপনার সারা বছরের পড়াশোনাটা ছিল। আর এই ব্রাহ্মণ কুলে জন্মটা এমনই জন্ম, সেটা পরীক্ষার জায়গা। এতগুলো মানব জন্ম আমি পার করে এসেছি এই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে। কর্ম যদি আমার সঠিক না থাকে পরীক্ষায় ফেল। আবার সেই
4 লক্ষ বার মনুষ্য জন্মের জন্ম মৃত্যুর চক্র আবার আমাকে ঘুরতে হবে বাবা। 84 লক্ষ বার জন্মের মধ্যে 4 লক্ষ বার হয় মানব কুলে জন্ম, আর তার মধ্যে ব্রাহ্মণ জন্ম হলো সর্বশ্রেষ্ঠ জন্ম। এই জন্মে এসে যদি অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, কাউকে ব্যথা দিই, কষ্ট দিই, কর্ম যদি সঠিক না করি, আবার ওই উচ্চ কুল থেকে ধীরে ধীরে 4 লক্ষ বার ধরে জন্ম মৃত্যুর চক্র আমাকে আবার ভোর হইলে, আর এই জন্মে এসে কর্ম যদি সঠিক থাকে, প্রকৃত মানুষের কর্ম যদি করতে পারি, এই জন্মের মতো শ্রেষ্ঠ জন্ম আর কিছু নাই। এই মানব জন্ম যদি শ্রেষ্ঠ জন্ম না হবে, এই শ্রেষ্ঠ জন্মে কর্ম যদি সঠিক হয়, এই শ্রেষ্ঠ জন্মে রাধা গোবিন্দ চরণে বিলীন হয়ে যাওয়া যায়। কিন্তু সেটা বড় কঠিন। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই হবে না। সারা বছর ধরে কি পড়াশোনা করেছি, পরীক্ষার হলে যেমন তা প্রমাণ হয়, তেমন ব্রাহ্মণ কুলে জন্মটা এমনই। সারা জন্ম ধরে আমি যতগুলো জন্ম পেয়েছি, আমার পুণ্য অর্জনের সময় হলো ব্রাহ্মণ জন্ম। ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে, তাতে কটা সুতো থাকে বাবা? হ্যাঁ, 9টা। দেখুন এখানে অনেক ব্রাহ্মণ বাবারা রয়েছে। ব্রাহ্মণ নয় তবুও বাবারা জানেন, কেননা সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে 9টি সুতো থাকে। তা এই যে 9টা সুতো এমনি এমনি নয়, এই 9টা সুতোর একটা বিশিষ্ট গুণ আছে। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছে। এই 9টা সুতো 9টি গুণ বিশিষ্ট। নবগুণ থাকলে তবে সে হয় ব্রাহ্মণ। রাধে রাধে। নবগুণ, 9টা গুণ বিদ্যমান যার মধ্যে, সেই হয় ব্রাহ্মণ। আর 9টা গুণ কি কি? শ্রীমদ্ ভাগবত বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেবচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাব। সম মানে অন্তরের ইন্দ্রিয়টাকে সংযম করা। সংযম এত সহজ ব্যাপার নয়। অন্তরিন্দ্রিয়কে সংযম, সম, দম, বহিরিন্দ্রিয়গুলোকে সংযম করা, তপ, তপস্যা, ক্ষান্তি, ক্ষমা করা, আর্জবমেবচ, সরলতা, জ্ঞানম, শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম, শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম, বিশ্বাস রাখা। ব্রাহ্মণ তার কাঁধের পৈতেটা যতবার দেখবে, ওই 9টা গুণের কথা তার বারে বারে মনে পড়বে। আর এই 9টা গুণ কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকে, তবে সে হবে বর্ণশ্রেষ্ঠ। এই যে সময় ব্রাহ্মণদের এত গোড়ামি ছিল, এত কড়া শাসন ছিল, এত শোষণ ছিল, সেই সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু বলেছিলেন, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ভজে। এই নবদ্বীপে সবাই তো ভগবানকে ভগবান বলে মেনে নিতে পারলো না। যারা যারা হরি বিমুখী, যারা কৃষ্ণ বিমুখী, তারা আমার গৌর হরিকে কম ব্যথা দেয়নি, মহাপ্রভুকে তারা কম কষ্ট দেয়নি। তারা সবাই মহাপ্রভুর বিরুদ্ধে শুরু করেছিল কুৎসা রটনা, তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার। তারা শুরু করলো কুৎসা রটনা। এই যে চুপ করে বসে থেকে কি হবে? ওঠ, যে কোনো প্রকারে ওই হরি নামের একটা প্রতিবিধান করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হয়। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম নিয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমাই। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়ে যায়, কি আপনারাই বলুন, এ কেমন যুক্তি?
নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, পাড়ার লোককে তাকে জামাই বলে ডাকবে। ছি 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 ছি। নবদ্বীপে যেন তেন প্রকারে ওই হরিনামের বিরুদ্ধে প্রতিবিধান করতেই হবে। খোল করতাল এক জায়গায় করে দিন নেই, রাত নেই, মুচি নেই, মেথর নেই, চন্ডাল নেই, অধম নেই, নিচু জাতের পোল দিয়ে ব্রাহ্মণের ছেলে নিমাই পোল দিয়ে বলে হরি নানায়ত জাতের বিচারে করে না, বিচার করে না। অধম চন্ডাল পতিত জরে দেখে তারে কোল দিয়ে বলে সদা হরি। চলো ভাই, সবাই মিলে আমরা দল বল বেঁধে যাব ওই চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগিসের। চাপাল গোপাল তখন মন প্রাণ দিয়ে ভবানী পূজায় ব্যস্ত হয়ে আছে। কেননা চাপাল গোপাল হলো মাতৃভক্ত, মা কালীর সাধনা করেন তিনি মায়ের ভজনা করছেন, আর ওদিকে ব্রাহ্মণের দল আসছেন তার বাড়িতে, আর চাপাল প্রাণ ভরে গাইছে কালী ছাড়া জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম। এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে ওগো মা ওগো আমার জগৎ জননী ওগো মা ওগো ওগো আমার মা, এইবারে অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে যেন ছাড়তে পারি এই ধরা ধর কালী ছাড়া মোর জীবন, কালী ছাড়া মোর জীবন কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না। সবাই কালী কালী সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার কালী কালী নাম। আমার কালী কালী নাম। চাপাল বাড়ি আছো? কে
কে? ব্রাহ্মণ সমাজ। আসুন আসুন আসুন, বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি? শোনো চাপা, সেবা পাবার জন্য আমরা এখানে আসিনি, এসেছি একটা বিশেষ সংবাদ নিয়ে। বলুন ব্রাহ্মণগণ। শোনো, এই যে নবদ্বীপের হাটে বাজারে মাঠে সদা সর্বদা ওই খোল করতাল পেটানো এক নাম শুনছ কি? শুনেছি আমিও। শোনো চাপাল, এটা বড় চিন্তার ব্যাপার, সাধারণভাবে নিলে হবে না। ওই নাটের গুরু শ্রীবাস, হ্যাঁ, সবাই নাকি ওকে পণ্ডিত বলছে। ওরে আমার পণ্ডিত রে। তা যাই হোক, ওই শ্রীবাস পণ্ডিতের ঘরের ভিতরে এখন দেখছি রাত্রিবেলায় দরজা বন্ধ করে ওরা হরিনাম গাইছে। আমাদের মনে হয় এই রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম করতে গিয়ে নিশ্চয় ওরা তলে তলে কোনো কুমতলব, কোনো কু অভিসন্ধি, হ্যাঁ, কোনো দূর অভিসন্ধিতে লিপ্ত হয়। চাপাল চিন্তা করলো, তাই তো, হরিনাম করবে, করুক, সবার সামনে করুক, কিন্তু রাত্রিবেলা দরজা বন্ধ করে এরা হরিনাম করছে কেন? ওরা তো জানে না বহিরঙ্গ ভক্ত শনে গৌর করেন নাম সংকীর্তন, আর সবার আড়ালে দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করেন রস আস্বাদ। রস আস্বাদন, অন্তরের গোপন ভজন কথা, অনুরাগের কথা, ভালোবাসার কথা বহিরঙ্গ সবার কাছে তো বলা যায় না। তাই শ্রীবাসের ঘরের ভিতরে দরজা বন্ধ করে মধ্যরাত্রে আমার চৈতন্য মহাপ্রভু দুটো চোখের জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদত। বাইরের লোকরা যদি সেগুলো দেখে ঠাট্টা করবে, মস্করা করবে। দিগ্বিজয়ী পণ্ডিতকে যিনি তর্কযুদ্ধে পরাজিত করেছেন, সে একজন পুরুষ, কিন্তু সে যদি আজকে শাড়ি পরে জনসমক্ষে মাথায় ঘোমটা দিয়ে কৃষ্ণ বলে কাঁদে, সাধারণ মানুষ কি সেটা ভালোভাবে নেবে? নেবে না। সাধারণ মানুষ ভাববে পাগল হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে। একজন পুরুষ হয়ে মহিলাদের বস্ত্র শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কাঁদছে, সাধারণ মানুষ তা ভালো চোখে নেবে না। তাই মধ্যরাত্রে মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়ে অঙ্গের ওড়নাটা মাথায় ঘোমটা দিয়ে শাড়ির মতো পরে রাধা ভাবে ভরা গোরা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভেসে যায়। সাধারণ মানুষ তো তা ভালোভাবে নেয় না বাবা। কেননা নবদ্বীপে জন্মগ্রহণ করলো বলে সবাই কি আমার গৌরকে চিনল? নবদ্বীপে জন্ম নিল বলে সবাই কি আমার গৌরকে ভালোবাসলো? শুধু নবদ্বীপ কেন, এই বাংলায় জন্মগ্রহণ করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। গৌর কাদের? গৌর কাদের? আমেরিকানদের, ফরেনারদের? গৌর আমাদের। গৌর আমাদের সম্পদ। এই বাংলায় জন্মগ্রহণ করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। এই বাংলায় জন্ম নিয়েছি আমরাও। আমরা সবাই কি আমার গৌরকে ভালোভাবে মেনে নিতে পারি? ভালোবাসতে জানি সবাই? সবাই আমরা গৌরকে ভালোবাসতে জানি না। এখনো পর্যন্ত দোল পূর্ণিমার দিন চলে যাবেন সুধাম নবদ্বীপে, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে হাগৌর বলে ফরেনাররা নেচে বেড়াচ্ছে। তাই তো বাবা। কিন্তু সেই দোল পূর্ণিমার দিন আমার ছোট ছেলের হাতে কি আমি একটা মালা তুলে দিয়ে বলেছি, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দাও তো? বলেছি? অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের আজকাল ভুল হচ্ছে না। রাধে রাধে।
25শে ডিসেম্বরের 5 দিন আগে থেকে বড় বড় দামি দামি কেক বাড়িতে সাজানো ভর্তি। হাটে মাঠে বাজারে পথে ঘাটে যেখানেই যাও কেকে কেকে ছয়লা। অন্য ধর্মকে ছোট করার জন্য এই কথাটা আমি বলছি না, বলার উদ্দেশ্য হলো এটাই, অন্য ধর্মকে ভালোবাসা আমাদের ধর্মের নিয়ম। সর্বধর্মকে সমান চোখে দেখা সনাতন ধর্মের নিয়ম, কিন্তু অন্য ধর্মকে ভালোবাসতে গিয়ে আজকে নিজের ধর্মটাকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলেছি। এটা তো উচিত নয়। অবশ্য অন্য ধর্মকে সম্মান করব, তা বলে নিজের ধর্মটাকে একবারে জলাঞ্জলি দিয়ে নয়। যিশু খ্রিস্টের জন্মদিন আমাদের মনে থাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিন অনেকে জানেই না। দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মতিথি অনেকে জানে না। কলকাতা কেন হবে? সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় আজকে বিদেশিরা হয়ে যাচ্ছে আলোকিত, আর আমরা পড়ে গেলাম অন্ধকার আচ্ছন্ন। আজকে বিদেশিরা নবদ্বীপে পড়ছে লাল পেড়ে সাদা শাড়ি, ধুতি পাঞ্জাবি, কপালে তারা তিলক রচনা করছে, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য আজকাল তত বেশি হয়ে যায়। বাস্তব ঘটনা। এত ছেঁড়া ফাটা প্যান্ট পরে মানুষ রাস্তায় বেরোয় কি করে? মানে আগেকার দিনে আমাদের যদি প্যান্ট একটু ছিঁড়ে যেত, হয় সেটা বাদ দিতাম, না হলে মাকে বলতাম একটু সেলাই টেলাই করে দাও, কত ছেঁড়া পরে বেরোতাম না। কিন্তু আজকাল দেখুন অবলীলায় আমরা কত ছেঁড়া ছেঁড়া প্যান্ট, আবার যেখানে সেখানে পাবেন না, ওই মল ছাড়া পাওয়া যায়। আমার ঠাকুমা বলে মল, আমি বলি হ্যাঁ গো, ওই মল ছাড়াও কোনো জায়গায় পাওয়া যায় না। ভালো জিনিস তো। হ্যাঁ, আমরা পাশ্চাত্য শিক্ষা অনুকরণ করছি, আমরা পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করছি, আমরা বিদেশি ধর্ম বিদেশি শিক্ষা অবলম্বন করছি। কিন্তু বিদেশি ধর্ম বিদেশি শিক্ষা আজকে আমরা শিখতে শিখতে আপডেটেড হতে হতে নিজের ধর্মটাকে আমরা কখন যে জলাঞ্জলি দিয়েছি আমরা। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শাস্ত্র বলছে স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের ধর্মে নিধন হব তাও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। মাইকেল মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত তিনি বিদেশে গেলেন, বিদেশি উপাধি পেলেন, তিনি বিদেশি কবি হবার বাসনা জাগিয়ে নিজেকে মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত করলেন। কিন্তু তার পরবর্তী জীবনটা একবার আপনারা পড়ে দেখেছেন? কত কষ্টে তার দিন কেটেছিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যখন দেখা করতে এলেন, রামকৃষ্ণদেব একটাই কথা বলেছিলেন, বাবা এত বড় মাপের কবি হলে তুমি, তোমার সমকক্ষ কবি অনেকেই হেরে যাবে তোমার কাছে, তোমার যা গুণ, তোমার যা মহিমা, কিন্তু নিজের ধর্মটাকে জলাঞ্জলি না দিলেই কি নয় বাবা? কেন করলে কাজ? আজকে নিজের ধর্মে যদি তিনি অটুট থাকতেন, সবার উপরে হতো তার স্থান। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাই আমরা যেমন বাংলায় জন্ম নিয়ে আমাদের বাংলার ঠাকুরকে সবাই চিনতে পারলাম না, তেমন নবদ্বীপে জন্মগ্রহণ করেও অনেকে আমার গৌরকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। চাপাল গোপালও ঠিক সেই কাজটাই করলো ব্রাহ্মণদের কথা মতো। সেও সন্দেহের বশীভূত হয়ে ওই মধ্যরাত্রে ছুটে গেল শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনের প্রতিবিধান করে। ছুটে গেল হরিনামের প্রতিবিধান করবে বলে চাপাল গোপাল। কিভাবে যাচ্ছে না, হাতে মদের হাড়ি, মদ্য ভাণ্ড, সিঁদুর, পাঠার মাথা, রক্ত চন্দন, জবার মালা নিয়ে হরিনামের প্রতিবিধান করবে বলে, শ্রীবাস অঙ্গনে ভবতারিণী পুজো করবে বলে, শ্রীবাস অঙ্গনে ছাগ বলি দিয়ে মাতৃ আরাধনা করবে বলে চাপাল ছুটে গেল শ্রীবাস অঙ্গনের দিকে। আর ওদিকে শ্রীবাস অঙ্গন মাঝে
প্রেমের ঠাকুরে আমার সোনার গোড়ারা আজ রাধা ভাবে বিভাবিত হয়ে অঙ্গের ওড়নিটি মাথায় এলো, দুটি চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। বোধ কিয়া বলিব আমি বোধ কিয়ার বলিব আমি বোধ কিয়ার বলিব আমি বোধ তুমি তো